আজকে বাসায় খুব সহজে খুব অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট হ্যামবার্গার তৈরি করব। এই বার্গারটা কিন্তু তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না, আর খুবই সামান্য সিম্পল ইনগ্রিডিয়েন্টসে বার্গারটা করা যায়। এই বার্গারটা কিন্তু অসম্ভব খেতে ইয়াম্মি হয়, ভীষণ জুসি। এই বার্গারটি আমরা যে কোনো জায়গায় ক্যারিও করে নিতে পারবো। বার্গার তৈরির জন্য প্রথমে একটি গ্রিন কালার ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, তবে এই ক্যাপসিকামের খুব সামান্য অংশই আমাদের কাজে লাগবে। ক্যাপসিকামের একটা পোর্শন আমি খুব টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন একটা বোলে দুইটা ডিম ফাটিয়ে নিব। আমি এখানে প্রায় বড় সাইজের দুটো ডিম নিয়েছি। আপনাদের ডিমের সাইজ ছোট হলে অবশ্যই 3টা নেবেন। নিচ্ছি হলুদের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, সেই সাথে স্বাদে ম্যাজিক মশলা। এখন একটু সবগুলো মিক্স করে নিব। একটু লবণ দিয়ে নিচ্ছি, লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন সেই কুচি করে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিব এখানে একটা মিক্সড হার্ব, আরও কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, কারণ বার্গারের বানটা কিছুটা মিষ্টি হয় খেতে, সেজন্য। আর কিছু দিয়ে নিব বেকিং পাউডার। এখন খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব। এখানে কিন্তু ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ আমরা এটাকে বার্গার পেটি হিসাবে ব্যবহার করব। সো ডিমটা ফ্লাপি না হয়ে যদি চুপসে যায়, তাহলে কিন্তু বার্গারটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিব, যেন ডিমটা আমাদের ফ্লাপি হয়। একটা প্যানে তেল দিয়ে নিচ্ছি। নর্মাল যে রেগুলার আমরা ডিমের অমলেটটা করি, তার থেকে বেশি পরিমাণ তেলই এই ডিমটা ভাজার জন্য আমরা নিয়ে নিব। মিডিয়াম আঁচে ডিমটাকে কিন্তু ভাজতে হবে। ডিমটা নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে দেখতে হবে যে ডিমটা ফুলে যাচ্ছে, এবং যখনই ডিমটা ফুলে উঠবে, একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে, তখনই কিন্তু আমরা পাশটা চেঞ্জ করব। তার আগে চেঞ্জ করব না। আর হালকা আঁচে করতে হবে, নাহলে ডিমটা কাঁচা থেকে যাবে, কারণ আমরা এখানে ক্যাপসিকাম সহ আর অনেক কিছু ইউজ করেছি। একটা পাশ হয়ে গেলে চারিদিকে নেড়ে চেড়ে তারপরে আমি সাইড উল্টে দিচ্ছি, আর একটা পাশও আমি হালকা করে ভেজে নেব। বার্গারের জন্য আমাদের ডিম কিন্তু রেডি হয়ে গেছে। এখন দুটো বার্গার বান নিচ্ছি। এগুলো রেডিমেড বার্গার বান, এগুলো যে কোনো সুপার স্টোরে পাওয়া যায়। নিয়ে নিচ্ছি মেয়োনেজ। অবশ্যই এই বার্গার তৈরির জন্য মেয়োনেজটা ব্যবহার করতেই হবে, নাহলে বার্গারটা জুসি হবে না, ড্রাই লাগবে খেতে। আর অবশ্যই চেষ্টা করতে হবে ভালো টেস্টের একটা মেয়োনেজ নিতে। এখন সে রেডি করে রাখা ডিমের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি স্লাইস চেডার চিজ। অবশ্যই কিন্তু বার্গারে চিজ ব্যবহার করতেই হবে, আর চেডার চিজ লাগবে এখানে। ওপর থেকে কিছু শসা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো লেটুস কিংবা টমেটো, শসা সবই দিতে পারেন। আমি আজকে শুধু শসা দিয়েই করছি। ব্যাস, আমার বার্গারটা কিন্তু একদম সাজানো হয়ে গেছে। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। বার্গারটা ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিচ্ছি। তাওয়াতে আমি নিয়ে নিচ্ছি বাটার, আর সেই সাথে নিচ্ছি রান্নার তেল। বার্গারটা কিন্তু বেশ ভালো তেলেই ভাজতে হবে, তা না হলে কিন্তু বার্গারটা খেতে ড্রাই লাগবে। আমি চাচ্ছি বার্গারটা ক্রিস্পি, সেই সাথে জুসিও হোক, সেজন্য তেল আর বাটারটা পর্যাপ্ত পরিমাণে নিতে হবে। বাটারটা গলিয়ে নিব, তারপরে বার্গারের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই থাকবে। একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পরই আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিব। আর একটা পাশও খুব ভালোভাবে ভেজে নিব। এতে করে কিন্তু বার্গারটা খেতে ক্রিস্প লাগবে। আর উপর থেকে একটু করে চেপে দিব, যেন বার্গারটা খুলে না যায়, ভালোভাবে সেট হয়ে যায়। চিজ থাকার কারণে চিজটা মেল্ট হয়ে গেলে কিন্তু এমনিতেই বার্গারটা সেট হয়ে যাবে। এখন এটাকে চিজ মেল্ট করা পর্যন্ত অপেক্ষা করব।
এই বার্গারটা বাইরের দিক থেকে যেমন ক্রিস্পি, ভেতরের দিকে কিন্তু অসম্ভব জুসি হয়। মজাদার এই বার্গারটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা আপনাদের লাঞ্চ বক্সে ক্যারি করতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমার ফেসবুক পেজটিতেও একটি লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে।